মারাতেন লিল ইলমি সিত্তু মারাতেন। এর মধ্যে একটা হচ্ছে যে হুসনুস সুয়াল, না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অনেক ইলম ছিল, বাহরুল উলুম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তো ইলম আপনি কিভাবে অর্জন করেছেন, উনি বলেন বিলিসানিন সুউল ওয়া কলবিন উকুল। না জানলে মানুষের কাছে জিজ্ঞাসা করতাম, আকলওয়ালা কলব দ্বারা, সুয়ালকারী জবান দ্বারা আমি মুতাবাহহির ফিল ইলম হয়েছি, আমি মুতাবাহহির ফিল ইলম হয়েছি। এখন লজ্জার কারণে আমরা জিজ্ঞাসাও করি না, মুশকিলে বা হল হচ্ছে না, এ তো বয়সে আমার কাছ থেকে ছোট, কিভাবে ওর কাছে যাব? না, এরকম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, উনি বলেন দারকুল ইলমি আস-সুয়াল, ইলম যদি পেতে চাও তাহলে সওয়াল করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি সওয়াল করতে পারে, আমি আর আপনি কে? ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে একাধিকবার আপনারা পড়লেন, উনি বলেন ইন্নাল ইলমা খাযায়ান ওয়া মাফাতিহুহা আস-সুয়াল, মাফাতিহুহা আস-সুয়াল। না জানলে যারা জানে তাদের কাছে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। কথা কোথা থেকে বের হইছে এটা? ইলমে সিত্তু মারাতেন। এক নাম্বার হুসনুস সুয়াল, দুই নাম্বার হুসনুল ইস্তিমা। আমি আপনার কাছে সওয়াল করলাম, আপনি জবাব দিচ্ছেন, আমার কাজ হচ্ছে এখন কান পেতে শোনা। হুসনুল ইস্তিমা, এক নাম্বার হুসনুস সুয়াল, দুই নাম্বার হুসনুল ইস্তিমা, তিন নাম্বার হচ্ছে যে হুসনুল ফাহমি, হুসনুল ফাহমি, ভালো মতো বুঝা। চার নাম্বার হচ্ছে যে আল হিফজ। সেজন্য বলছে আল ইলমু বিমা হাওয়াস, আল ইলমু বিমা হাওয়াস। চার নাম্বার হচ্ছে যে আল হিফজ, মুখস্থ করতে হবে, কিতাবে রেখে দিলে হবে না। পাঁচ নাম্বার হচ্ছে যে আত-তা'লিম, পাঁচ নাম্বার হচ্ছে যে আত-তা'লিম, জেনে অন্তরের মধ্যে আবার রেখে দিলেও হবে না, সেগুলো প্রসার করতে হবে। যাকাতুল ইলমি নাশরুহু, যাকাতুল ইলমি নাশরুহু, ইলমের যাকাত হচ্ছে যে প্রসার করা। এরপর ছয় নাম্বার হচ্ছে যে সামারাতুহু ওয়া হুয়াল আমাল, সামারাতুহু ওয়া হুয়াল আমাল। সেজন্য কোন মৌলক জায়গা যদি না বুঝেন, কোন একটা বিষয়ে যদি জানা যদি না থাকে, বা কোন ধরনের মুবহামাত যদি হয়, মুশকিলাত যদি পেশ আসে, অস্পষ্ট যদি থাকে, যারা ওই ফনের মুতাখাসসিস তাদের কাছে জিজ্ঞাসা করবেন। ওই ফনের মুতাখাসসিস তাদের কাছে কি জিজ্ঞাসা করবেন? কুল্লু ইলমিন ইউখাযু মিন আহলি তাখাসসুসিহি, কুল্লু ইলমিন ইউখাযু মিন আহলি তাখাসসুসিহি। তাহলে আলেম হওয়ার জন্য দুটি শর্ত, এক নাম্বার হচ্ছে যে তাকওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কি ইলম পড়তে হবে। ইলম ছাড়া কোনো উপায় নেই। যদি বড় হতে চান, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ যদি কামনা করতে চান, তাহলে ইলমের কোনো কি নেই, বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। আনোয়ার শাহ কাশ্মীরি মায়ের পেট থেকে হয়নি, পড়তে পড়তে হয়েছে। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমান, তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমান ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু, ওয়া লাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু। তাআল্লাম ফালাইসাল মারউ ইউলাদু আলিমান, আলেম হয়ে কেউ মায়ের পেট থেকে বাহির হয় না। মায়ের পেট থেকে কেউ আলেম হয়ে দুনিয়াতে আসে না। দুনিয়াতে এসে পড়তে পড়তে কি হয়? আলেম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই নবী আপনি বলে দিন, আলেম আর জাহেল এক বরাবর কি হতে পারে? কোনোদিন হতে পারে না, সমান না আলেম আর জাহেল। সেজন্য ইমাম শাফি বলেন ওয়ালাইসা আখু ইলমিন কামান হুয়া জাহিলু। তাহলে আলেমের গুণ হলো দুটি, একটি হচ্ছে যে কি খাশিয়া, তাকওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ইলম আছে, তাকওয়া নাই, এটা শয়তান। তাকওয়া আছে, ইলম নাই, এটা জাহেল বুজুর্গ। এটা জাহেল কি বুজুর্গ। সেজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হায়াতুল ফাতা ওয়াল্লাহি বিল ইলমি ওয়াত তাকা ইযা লাম ইয়াকুনা লা ইতিবারা লিযাতিহি। হায়াতুল ফাতা, মানুষের জীবন দুটি জিনিসের নাম, আল ইলম আত তাকা, আল ইলম আত তাকা। এটা বের করে চুরিয়ে দিয়ে আয়াত থেকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, তারপর ইল্লা আল আলিম। এই আয়াত থেকে বের করেছে শের আকারে তাআল হায়াতুল ফাতা ওয়াল্লাহি বিল ইলমি ওয়াত তাকা, হায়াতুল ফাতা ওয়াল্লাহি বিল ইলমি ওয়াত তাকা ইযা লাম ইয়াকুনা লা ইতিবারা লিযাতিহি, লাম ইয়াকুনা তাসনিয়া সিগা, দুটোটা যদি না থাকে আপনার জাতের কোনো এতেবার নেই।
না, যাদের কোনো কি নেই। আপনারা ভালো হতে হবে, দেশ যদি আমরা ভালো করতে চাই, আলেমদের কি হতে হবে? ভালো হতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যদি দুই শ্রেণীর মানুষ ভালো হয়ে যায় তাহলে এই পৃথিবী এটা শান্তির দেশে পরিণত হয়ে যাবে, সব মানুষ ভালো হয়ে যাবে।